I sub more than 100% occupancy. এতদিন প্রযোজকদের আমরা শুধু পোস্ট করতে দেখছিলাম বা পরিচালক বা প্রযোজকদের অন্যান্য পেজের বা অন্যান্য জায়গাকার যে সাকসেস পোস্টগুলো আসছিল সেইগুলো শেয়ার করতে দেখছিলাম, কিন্তু তাদের তরফ থেকে আমরা সেভাবে স্পেশালি প্রযোজকদের তরফ থেকে কোনো বয়ান কিন্তু আমরা পাইনি, বা তাদের একদম নিজেদের করা পোস্ট তুফান রিলেটেড আমরা কিন্তু দেখতে পাইনি। সবার আগে যার পোস্টটি সামনে এলো তার নাম মহেন্দ্র সোনি, এবং এসবিএফ এর কর্ণধার আমাদের এপার বাংলার প্রডিউসার মহেন্দ্র সোনি, তিনি তুফান নিয়ে তার পেজে লিখেছেন। এর পরেও কি কোথাও গিয়ে বিশ্বাস করতে কোনো রকমের অসুবিধে থাকবে যে তুফান সিনেমাটা শুধু দুর্দান্ত রেসপন্স না, তুফানের মতন উড়িয়ে দিচ্ছে, উড়াধুরা লাগিয়ে দিয়েছে, দুষ্টু কোকিল লাগিয়ে দিয়েছে, আরো কত কি কত কি কত কি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমার গলাটা ভেঙে একদম কোলা ব্যাঙের মতো হয়ে গেছে, তাই একটুখানি মানিয়ে নিও। যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত আনন্দের একটা ব্যাপার। মহেন্দ্র সোনিজি পোস্ট করেছেন মোর দ্যান 100% অকুপেন্সি রেট। বন্ধুরা, সব থেকে গর্ববোধ করছি মেগাস্টার শাকিব খানের জন্যে, কেননা আমি বারবারই বলছি যে রায়হান রফি অত্যন্ত ভালো একজন নির্মাতা, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তিনি যেমন বাজেট চেয়েছিলেন মোস্ট প্রবাবলি প্রডিউসার তাকে তেমন বাজেট দিতে পেরেছেন। তিনি যেভাবে ছবিটাকে ভেবেছিলেন তিনি ছবিটাকে তৈরি করতে পেরেছেন। এ তো গেল একটা দিক, আর উল্টো দিকে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, যিনি এই ছবিতে নায়ক না হলে এই কালেকশনটা ইম্পসিবল বিষয় ছিল। এটা রায়হান রফি ভাইয়া নিজেও বলেছেন, বারংবার বলছেন। তো মেগাস্টার শাকিব খানের মতন একজন মেগাস্টার বাংলায় আছেন বলে আজকে ইন্ডিয়ার একজন প্রডিউসার তিনি তার ফেসবুক পেজ থেকে লিখতে পারেন একটা বাংলা সিনেমার জন্য মোর দ্যান 100% অকুপেন্সি। আমি এত বড় কথা বললাম, এসবিএফ তাদের নিজেদের ছবিতে লাস্ট কবে এই 100% অকুপেন্সিটা দেখেছে? মানে এসবিএফ এর প্রডিউস করা সোলো প্রজেক্ট লাস্ট কবে এই অকুপেন্সিটা দেখেছে? আজকে কেন এই প্রোডাকশন হাউসগুলো মেগাস্টার শাকিব খানের দিকে ঝুঁকবে না তোমরা আমাকে বলো। আজকে বিজনেস তো এভাবেই হয় ভাই, আমি একটা জিনিসে টাকা লাগালাম, আমার প্রজেক্টটা ভালো দামে বিক্রি হলো, আমি প্রফিট তুললাম, সেই প্রফিটটা আমি আবার আমার পরবর্তী প্রজেক্টে লাগিয়ে আরও বেটার একটা কিছু তোলার চেষ্টা করব মার্কেট থেকে। এটাই তো বিজনেস। ফিল্ম ইজ আ বিজনেস, এটা দিয়ে কোনো ডাউটই নেই। দর্শক মনোরঞ্জন পাবে, তারা মনোরঞ্জিত হবে, তারা তাদের পয়সা দিয়ে টিকিট কাটবে, সিনেমাটা দেখবে, যারা টাকা লাগিয়েছিল তারা তাদের প্রফিট ঘরে তুলবে। একটা বাংলা সিনেমার 100% অকুপেন্সি লাস্ট কবে দেখেছে আমার মনে পড়ে না। তো এইবারে আমরা তুফানের বেলাতে দেখতে পাচ্ছি মোর দ্যান 100%। এখানে মহেন্দ্র সোনি যে একটি ছবি পোস্ট করেছেন তোমরা দেখেছো নিশ্চয়ই, আর প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা অলরেডি আমাকে তোমরা লিখতে শুরু করেছো। এই দেখো এই ছবিটা আমি আর স্ক্রিনে অ্যাটাচ করছি না, তোমরা মহেন্দ্র সোনিজির ফেসবুক পেজে চলে যাও এবং তুমি থাম্বনেলে দেখতে পেয়েছো, মোস্ট প্রবাবলি আমাদের অ্যাটাচ করা হচ্ছে ছোট্ট করে ছবিটাকে। এখানে তিনি লিখছেন অডিয়েন্স ক্যাপাসিটি 11,303। অডিয়েন্স ক্যাপাসিটি বলছেন 11,303, নাম্বার অফ টিকিট 11,345, আর অকুপেন্সি পার্সেন্টেজ 100.37%। এটা কিভাবে পসিবল? মানে মেন স্ট্রিম মশালা ছবির যা পশ্চিমবাংলার মার্কেট, তাতে করে 40, 50, 60% অকুপেন্সি তুলতে মাথাটি খারাপ হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তুফান 100%-এর বেশি অকুপেন্সি। আমরা নানান সিঙ্গেল স্ক্রিনে এই ব্যাপারগুলো শুনতে পাচ্ছিলাম যে কোনোটা সিট ক্যাপাসিটি হলের যদি থাকে 450, সেখানে ঢুকে পড়ছে মোটামুটি 650, 700 লোক। তো কি করবে? আমি সেদিন দেখছিলাম, আমি যদি ভুল না করি মধুমিতা সিনেমা হলের হল মালিক মোস্ট প্রবাবলি বলছিলেন, আমি ভুলও বলতে পারি আমি জানি না, তবে খুব নামকরা একটি সিঙ্গেল স্ক্রিনের কোনো এক হল মালিক বলছিলেন যে আমাদের সিট ক্যাপাসিটি ভাই 600, ঢুকে পড়ছে 900, আমরা কি করব? এবং এরকম প্রচুর ভিডিও আমার কাছে এসেছে যে
দিদি আর তো মানে সিট ছিল না সিনেমা হলের, আমরা বেঞ্চি চেয়ার শতরঞ্চি যা পেয়েছি পেতে নিজেদের মতন বিছিয়েই বসে পড়েছি। মানে এইটুকুনি একটা জাস্ট বসার মতো একটা জায়গা দরকার, সে ঘাড় গুজেই বসুক, এরম করেই বসুক বা রিল্যাক্সেই বসুক, একটা বসার দরকার। কেননা তাদের কাছে মেন বিষয়টা হচ্ছে তারা তুফান এনজয় করতে যাবে, তারা তুফান সিনেমাটা দেখতে যাবে। দুর্দান্ত একটা ব্যাপার, দুর্দান্ত। আমি শুধু একটা অনুরোধ রাখতে চাই আলফা আই এর কাছে, বেসিক্যালি আমার এই রিকোয়েস্টটা, বিকজ তারা তো প্রোডাকশন হাউস, এই প্রজেক্টটা তারা প্রডিউসার, তাদের তরফ থেকে আমরা জানতে পেরেছি। তো আলফা আই এর কাছে অনুরোধ, প্রথম 7 দিনের বক্স অফিস কালেকশনটা একটু প্লিজ আপলোড দেন আপনারা। যদিও জানি যে বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনের একদম সঠিক হিসেব পাওয়া যায় না, তবুও মানে এটা দর্শকের একটা ডিম্যান্ড বলতে পারেন। প্রথম 7 দিনে তুফানের হিস্টোরিক কালেকশনটা যদি প্রডিউসার ফিগারটা আমরা পেয়ে যাই না, এটা মানে অনেকের মুখে ঝামা ঘষে যাবে, যাদের এটা বক্তব্য যে তুফান চলছে না, তুফান যতটা না চলছে তার থেকে বেশি দেখানো হচ্ছে, ঝামা পড়ে যাবে লোকের মুখে যে ভাই দেখ আসলেই চলছে কি চলছে না। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ মহেন্দ্র সোনিজি এরকম পোস্ট করার জন্যে। আমরা চাইবো ইন ফিউচার মেগাস্টার শাকিব খানের সঙ্গে এসবিএফ আরও বেশি প্রজেক্ট করুক, তারা সংযুক্ত থাকুক। এবং আমি চাই শুধু এসবিএফ বলে না, কলকাতার যারা বড় প্রোডাকশন হাউস, অলরেডি এসকে মুভিজ আগেও কাজ করেছিল, তারা দরদে আবার কাজ করছে, এসবিএফ কাজ করছে। আচ্ছা, শোনা যাচ্ছে সুরিন্দর ফিল্মস খুব রিসেন্টলি কাজ করবেন। এছাড়াও আরও যারা আছেন তারাও এই মানুষটার সঙ্গে সংযুক্ত হোক, এইভাবে বাংলা সিনেমা গ্রো করুক। আর আজকে যদি মেগাস্টার শাকিব খান পরপর এই তুফানের মতন 3-4টে অল টাইম ব্লকবাস্টার দিয়ে দেন না, আমাদের এপার বাংলার দর্শকদেরও একটু টনক নড়বে, তারাও হয়তো রিস্ক নেবে যে দেখি না পশ্চিমবাংলার ডিরেক্টররা কি তৈরি করতে পারে। যদি একটা প্রমিসিং কিছু তৈরি করেও ফেলে, সেই যে একটা বিলিভের জায়গাটা, যে না দেখি একবার গিয়ে দেখা যেতে পারে, পশ্চিমবাংলার দর্শকের মধ্যে সেই বিলিভটাই আর নেই। যে মশালা ছবি ভাই 200 টাকা 250 টাকা 300 টাকা খরচা করে কি দেখতে যাব, ভালো কিছুই হবে না, এই ধারণা তাদের হয়ে গেছে। তো এই ধারণাটা ভাঙতে পারেন মেগাস্টার শাকিব খান, যিনি স্ট্রং গল্প নিয়ে কাজ করবেন, স্ট্রং ডিরেক্টররা ডিরেকশন দেবেন, স্মার্ট ডিরেকশন হবে, প্রচণ্ড ভালো একটা মানে প্রজেক্ট রেডি হবে এবং দর্শক দেখে ক্যা বাত আয় হায় 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 বলবে। ব্যাস এইভাবে একটা বাংলা সিনেমার আবার মেন স্ট্রিম মশালা ছবির মার্কেটটা যদি একবার ফিরে আসে না, তাহলে সাউথের মতন টক্কর দিতে পারবে কিনা জানি না, তবে বাংলা সিনেমা এই যে মোটামুটি শুয়ে থাকার একটা অবস্থায় আছে এখন, মোটামুটি কোমরটা সোজা করে একটু উঠে বসার চেষ্টাটা করতে পারে, এটা বলতে পারি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।